একটা হচ্ছে স্যার ইচ্ছাকৃতভাবে লোনটাকে নিয়ে সেই লোনটাকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে, আরেকটা হচ্ছে বিভিন্ন স্যার নিয়ম বহির্ভূতভাবে তারা সাফারার হয়। এখন এনপিএল ইস্যুটা হচ্ছে যে বিগ কনসার্ন, মানে সবগুলো ব্যাংকেরই একই অবস্থা। কারণ হচ্ছে এনপিএল যে হারে বাড়ছে, স্যার আপনাদের ঢাকা ব্যাংক আপনি বলছেন 3 থেকে 4 এরকম একটা বললেন আপনি ফিগার, এই তো ধরেন 3-4 এরকম হতে পারে। তো স্যার এই বার্ডেনটাকে স্যার আপনাকে মিনিমাইজ করার জন্য বা আর একটু কমানোর জন্য স্যার আপনাদের না, এটা বার্ডেন কমানোর জন্য ওই যারা নিচে বেশিরভাগ, ধরুন আমাদের প্রায় 80% বড় অর্থ পালায় গেছে, কেউ দেশ ছেড়ে চলে গেছে, কেউ অফিসে বসে না, ধরা দেন তাদের, কাউকে ধরা দেন না। কিন্তু কাজে এগুলো খুব রিকভার করা খুব কঠিন ব্যাপার, তার মানে অনেকটা অনিশ্চিত, অনেক কঠিন ব্যাপার। আর উইলফুল ডিফল্টের একদম ম্যাক্সিমাম যত ডিফল্টগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম উইলফুল ডিফল্ট, হয়তো 10% আপনি জেনুইন কারণে ডিফল্ট করতে পারে, কিন্তু এভাবে এন মাস মেরে দেওয়া টাকা ব্যাংকে এগুলোর সংখ্যা অনেক বেশি। কাজে আমাদের আর কিছু কিছু ডিফল্ট আমার লোন হয়ে গেছে শুরুতে, রেগুলেটর যেসব আইন কারণগুলো ছিল আগে অতই ছিল না, কিন্তু স্ট্রিক্ট ছিল না, ইট ওয়াজ নট দ্যাট টাফ। এখন যে রেগুলেটর আইন মানে শক্তিশালী আইন করছে আর কি, এই লোন দেওয়ার কী কী করতে হবে, লোন দিলে কী হবে তারা চেক করতেছে, মানে অডিট কমিটি পাঠাচ্ছেন চেক করার জন্য, করে ইন্সপেকশন পাঠাচ্ছেন আমরা ঠিক মতো রাইট ট্র্যাকে আছে কিনা, এগুলো আগে ছিল না তো কিছুই। যখন ব্যাংকে প্রথম দেওয়া হয় প্রাইভেট, তখন অনেক লোকটাকে ম্যানিপুলেট করছে, এবং তারই বিক্রি মানে আমরা হয়েছে আর কি। ওরা যারা তারা তারা চলে গেছে ম্যানিপুলেট করে, এখন ম্যানিপুলেশনের যেগুলো রেজাল্টটা বার্ডেনটা এসে সরা গেছে আমাদের উপর থেকে। তো এখন তো এগুলোটা অনেক কড়াকড়ি, এখন তো আগের মতো সুযোগ নাই যে ইচ্ছা মতো যা কিছু করা যায় তা করতে, অনেকে করেছে করা আর কি, এখন সুযোগটা নাই তো। কাজে এখন রেগুলেটর ইজ ভেরি স্ট্রং, এখন রেগুলার অনেকগুলা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকিং ডিভিশন, দেয়ার আর লট অফ রেগুলেটরস। আবার বিদেশিও কিছু ফান্ডিং ব্যাংক যারা আছে তারাও তো আমাদের জন্য, তাদের সাথে তো আমার ট্যাকটিক রাখতে হবে, নাহলে তো আমার এলসি নিবে না বিদেশে, ওদের তো ই ব্যাংক ডিফল্ট ব্যাংক। তো এগুলো সব দিকে আমাদের খুব অ্যালার্ট থাকা লাগে আর কি। স্যার আপনি নিশ্চয়ই অবগত, তবে আগে যেভাবে হয়তো, এখন তো ডিফল্ট লোন যেভাবে বাড়তেছে, এটা আগে জানতোই না মানুষের ফাঁকি দেওয়ার। আমরা যখন প্রথমে ব্যাংক করি 5-7 বছর ডিফল্ট লোনই ছিল না আমাদের কোনো। এগুলো সব মানুষ যতদিন হচ্ছে, মানে ফ্রডুলেন্ট প্র্যাকটিস যেটা আর কি, এটারই মাত্রা বেড়ে গেছে অনেক। এবং ফ্রড কাজ নানান ধরনের কাজ, একটা বাড়িকে 3 জায়গায় মর্গেজ করে দেয়। এখানে সাধারণত খালি ওই কাস্টমার কিন্তু করে তা না, ব্যাংকের থাকে কারা, যে পার্সন যে হ্যান্ডেল করে টাকা পয়সা খায়, ওই বাড়িতে সেম বাড়িতে 3 ব্যাংকে টাকা নিয়ে 4 ব্যাংকে নিয়ে গেল একই বাড়ি, এরকম ঘটনা অনেক আছে। তো আমরা তো এখন কোনো কোলাটারাল সিকিউরিটি দেওয়ার আগে আমরা চেক করে দেখি যে এটা ফ্রি আছে কিনা, এটাকে ইনকামমেন্ট ঠিক আছে কিনা। তারপরে আপনারা কি এখন খুবই এটা আগে করি এটা লোন অ্যাপ্রুভিং প্রসেসটা কিভাবে, আবার আপনি কাজ করতে করতে তো হয়তো একটু ভুল হয়ে যেত অনেক সময়, তাই না? অনিশ্চিত ভুল থাকে না অনেক সময়, অনিশ্চিত ভুল হয় অনেক সময়, এই জায়গাটা পরে বোঝা যায় এটা দেখা উচিত, দেখে নিতে টাকা নেই, এরকম ঘটনা আগে হইতো। এখন তো আমরা খুব স্ট্রিক্ট আর কি, ওইভাবে লোন এখন দিই না তো।